গজলডোবা থেকে আমবাড়িতে স্থানান্তর করা হলো ভোরের আলো থানাকে। শুক্রবার আমবাড়ি পুলিশ ফাঁড়িকে রূপান্তরিত করা হয় ভোরের আলো থানায় এবং গজলডোবায় থাকা ভোরের আলো থানাকে গজলডোবা পুলিশ ফাঁড়িতে রূপান্তরিত করা হয়েছে। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. উল্লেখ্য, প্রায় এক বছর আগে রাজগঞ্জের গজলডোবা এলাকার মিলনপল্লী ফাঁড়িকে ভোরের আলো থানা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হয় গজলডোবার এই ভোরের আলো থানা। এই থানাকে ফের রূপান্তরিত করা হলো পুলিশ ফাঁড়িতে। আমবাড়ি পুলিশ ফাঁড়িকে করা হলো ভোরের আলো থানায়। এই বিষয়ে ডিসিপি রাকেশ সিং বলেন, শিলিগুড়ি পুলিশ কমিশনার ও প্রশাসনের নির্দেশে সাধারণ মানুষদের ভালো পরিষেবা দিতে এবং প্রশাসনিক সুবিধার কথা মাথায় রেখে গজলডোবা থেকে আমবাড়িতে ভোরের আলো থানাকে স্থানান্তরিত করা হলো। এছাড়া আমবাড়ি পুলিশ ফাঁড়িকে গজলডোবার মিলনপল্লীতে গজলডোবা পুলিশ ফাঁড়ি নামে রূপান্তরিত করা হলো। এই এলাকায় জনবসতি বেশি থাকার ফলে এলাকার মানুষদের প্রায় 16 কিলোমিটার রাস্তা পেরিয়ে ভোরের আলো থানায় যেতে হতো। সাধারণ মানুষের সুবিধার্থে থানাটি স্থানান্তর করা হলো। আমবাড়ি পুলিশ ফাঁড়িকে ভোরের আলো থানায় রূপান্তরিত করায় খুশি স্থানীয় বাসিন্দারা। বেসিক্যালি জনসেবা স্বার্থে এবং প্রশাসনিক সুবিধাকে সর্বোপরি রেখে আমাদের সিপি স্যার আর প্রশাসনের নির্দেশানুসার আমরা ভোরের আলো থানা, যেটা মিলনপল্লী গাজলটোপা থেকে অপারেশনাল ছিল, সেটাকে শিফট করে রিলোকেট করে আমবাড়ি ফালাকাটা ওপি যে প্রেমিসেস আছে সেখান থেকে আজ থেকে অপারেশনাল করা হয়েছে। আর যে আমবাড়ি ফালাকাটা ওপি ছিল সেটাকে আমরা রিলোকেট করে মিলনপল্লী যে গাজলডোবাতে আছে সেখানে শিফট করেছি। আর সেটা আজ থেকে গাজলডোবা আউটপোস্ট হিসাবে অপারেশনাল হয়েছে। না, বেসিক্যালি যেটা আছে আমবাড়ি ফালাকাটা ওপি যে ছিল আউটপোস্টটা, সেটা কিন্তু আপনার মোটামুটি 65% যে এরিয়া আছে আর 70% পপুলেশন আছে, সেটাকে কিন্তু কেটে দেবো। তাহলে ফলে কি হচ্ছিল কি আপনার 70% পপুলেশনকে থানা থেকে মানে এখান থেকে কিন্তু মিলনপল্লী 16 কিলোমিটার, তাহলে এখান থেকে 70% পপুলেশনকে ওখানে মানে এই পপুলেশনকে কেটার করতে গেলে এখান থেকে লোকে যেতে হতো, অসুবিধাটা হতো। কারণ ম্যাক্সিমাম পপুলেশন এখানে, ম্যাক্সিমাম এরিয়া যেটা আছে সেটা এইদিকে আছে, আর লোকের বাসাবাস কিন্তু এইদিকে আছে। এই জন্যে যেটা বললাম আপনার কি জনস্বার্থের সুবিধাকে মধ্যে ওটাকে মানে মাথায় রেখে সেটাকে রিলোকেশন শিফট করা হয়েছে। দেখেন, খুবই সুবিধা হবে। এক সময় আমাদের থানার জন্য রাজগঞ্জ, তারপর ভক্তিনগর, তারপর এনজিপি, সেই আমবাড়ি মানুষের যেতে হতো। পরবর্তীতে ভোরের আলো যখন থানা হলো তখন আমাদের এতটা জঙ্গল পথ পেরিয়ে কিন্তু সেই গাজলডোবা মিলনপল্লীতে যেতে হতো। আমবাড়িতে অনেক জনপদ এবং একটা বলতে গেলে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা সারা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে ভৌগোলিক দিক দিয়ে সবথেকে বড় এরিয়া। এখানে প্রচুর ইন্ডাস্ট্রি হয়েছে। এখানে আমাদের মেইন রোড যেটা ন্যাশনাল হাইওয়ে সেটা গেছে। এরকম একটা এলাকায় মানে খুবই প্রয়োজন ছিল থানাটা। আগে আউটপোস্ট দিয়ে চলতো, তখনও কাজ হয়েছে, কিন্তু এখন ডাইরেক্ট থানা হলো। এতে আমাদের এলাকার খুবই সুবিধা হবে মানুষজনের। না, এই থানাটা ওখান থেকে এখানে চলে আসলো মানে এটা আমবাড়ি আউটপোস্ট ছিল, সেটা আমবাড়ি আউটপোস্টই ছিল। নতুন করে ভোরের আলো থানা হয়েছিল গাজলডোবায়। পরবর্তীতে পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর দপ্তর যেহেতু পুলিশ দপ্তর, তারা দেখলো যে না, যে আমবাড়িতে থানাটার বিশেষ প্রয়োজন এবং গাজলডোবাতেও একটা নতুন করে আউটপোস্ট হলো। মিলনপল্লী কিন্তু আর থাকলো না, গাজলডোবা আউটপোস্ট। এই আমবাড়ি ভোরের আলো আন্ডারে গাজলডোবা আউটপোস্ট হলো। খুবই খুশি। এটা আমাদের এলাকার দীর্ঘদিনের একটা মানে দাবিও ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে আমবাড়িতে থানা হোক। একবার এ নিয়ে একটা
সেই 2004-05 সালে একটা ছোটোমোটো একটা আন্দোলনও হয়েছিল, কিন্তু বর্তমানে এই মুখ্যমন্ত্রীর তৎপরতায়, এই পুলিশ প্রশাসনের তৎপরতায় আমবাড়ি ফালাকাটায় ভোরে আলো থানা নামে নতুন থানা হলো। আমরা এলাকাবাসী হিসাবে খুবই আনন্দিত এবং আগামী দিনে এর সাফল্য কামনা করি এবং সর্বদা মানুষের পাশে থাকবে এটা আশা রাখি।